আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন যে আপনার ছোট্ট বাচ্চার দেহে পানির ঘাটতি আছে কিংবা সে ডিহাইড্রেশনে ভুগছে? যদি দেখেন আপনার বাচ্চা কান্নাকাটি করছে অথচ তার চোখ দিয়ে পানি আসছে না। যদি মনে হয় চোখ দুইটা শুকনা শুকনা, অথবা যদি দেখেন বাচ্চার চোখ দুটো যেন মনে হচ্ছে একেবারে গর্তের ভিতরে ঢুকে আছে, তারপর ঠোঁট দুইটা শুকনা শুকনা, জিহ্বাটা শুকনা শুকনা, কিংবা মুখের ভিতরে লালার পরিমাণ কমে যাওয়া। তারপর আপনি খেয়াল করলেন যে ৪ ঘন্টা, ৫ ঘন্টা কিংবা ৬ ঘন্টা হয়ে গেল অথচ আপনার বাচ্চা এখনো একবারও প্রস্রাব করেনি। কিংবা আপনার ছোট্ট বাচ্চাকে আপনি প্যাম্পার পরিয়ে রাখছেন। এভাবে ৪-৫ ঘন্টা কিংবা ৬ ঘন্টা হয়ে গেল, কিন্তু প্যাম্পারটা এখনো শুকনাই আছে। এরপর আপনি আরো খেয়াল করলেন যে একটু আগেও আপনার বাচ্চা বেশ প্লেফুল ছিল। তাকে ডাকলে, তার সামনে কোনো খেলনা দিলে সে হাসছিল, খেলছিল, হাত-পা ছুড়ছিল। এক কথায় তার ভিতরে একটা চঞ্চলতা ভাব ছিল। কিন্তু এখন খেয়াল করলেন যে আপনার বাচ্চার ভিতরে একটা ঘুম, ঘুম ভাব। সে যে আগের থেকে এখন আস্তে, আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপর সে বুকের দুধ টেনে খাচ্ছে না। খাবার প্রতি একটা অরুচি। তারপর আপনি খেয়াল করলেন পানির প্রতি আপনার বাচ্চার আগ্রহটা বেশ বেশি। সে পানি খেতে চাচ্ছে। অথবা সে পানি টোটালি খেতেই পারছে না। তারপর আপনি কি করলেন? বাচ্চার স্কিন পিঞ্চ করে দেখলেন। যেমন পেটের চামড়া এভাবে টেনে তারপর ছেড়ে দিলেন। যদি দেখেন যে চামড়া টেনে ছেড়ে দেবার পর আগের অবস্থায় দ্রুত যদি ফিরে যায়, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখেন যে বাচ্চার পেটের চামড়া এভাবে টান দিয়ে ছেড়ে দেওয়ার পর যদি এটি ধীরে, ধীরে আগের অবস্থায় ফিরে যায়, কিংবা যদি মনে হয় চামড়াটা ঢিলে হয়ে গেছে, ঠিক যেন বৃদ্ধ বয়স্ক মানুষদের মতো, তাহলে বুঝতে হবে আপনার বাচ্চার শরীরে পানির ঘাটতি আছে। তার ডিহাইড্রেশন আছে। বিশেষ করে যদি অতিমাত্রায় ডায়রিয়া, বমি কিংবা যদি জ্বর থাকে, সেই ক্ষেত্রে এই বাচ্চাদের শরীরে পানি স্বল্পতার চান্স অনেক বেড়ে যায়। তো যখন আপনারা এই ধরনের লক্ষণগুলো দেখবেন, তখন অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন।